আসসালামু আলাইকুম। বিদায় বেলাটা যে কত কষ্টকর হয়ে থাকে, তো যারা প্রবাসে থাকে ওরা বুঝে। তো প্রবাসের থেকেও মেয়েদের জীবনটা বেশ কম না। ওই ধরেন একই। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজ আমাদের বিদায় মানে গ্রামের বাড়ির থেকে আমাদের বেড়ানো শেষ। আমরা চলে যাচ্ছি। তো এই যে ওরা রেডি হচ্ছে ৩ ভাই বোনে। তো রেডি হওয়ার পরে এখন আমরা চাঁদপুরে চলে আসলাম। তো এখন আমরা লঞ্চে উঠে যাব। উঠে আমাদের মানে গন্তব্যে আমরা পৌঁছে যাব। তো যে যেখানে থাকুক না কেন নিজের গন্তব্যে নিজে ঠিক মতো পৌঁছাতে হয়। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আম অ অনেক, অনেক ভালো আছেন। তো যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তা আমরা ৪ জনই চেয়ার সিটে বসছি। একটু খোলামেলা ভালো লাগে এই কারণে। আর ওরা তো কান্না করতে, করতে শেষ। কারণ চলে আসছে এই কারণে ওরা এরকম তো এই যে আমরা এখন ঢাকা চলে আসছি বাসাতে। তো বাসার কি দুরবস্থা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাই আমার আম্মা কি রান্না করে দিচ্ছে। যে মুরগির মাংস, গরুর বট আর গরুর মাংস রান্না করে দিচ্ছিল। তো আমরা এসে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। ডিমগুলো ওদেরকে লঞ্চে দিয়েছে খাওয়ার জন্য। তো ওরা খায় না। একটা একবারে থেতলে গেছে, ২ টা একটু ভালো আছে। এগুলা সব আমার আম্মার দেওয়া। আর মুরগির মাংস ওর বাবা পোলাও ভাত রান্না করে রাখছে। আর আমি বাচ্চা-কাচ্চা নিয়ে চলে আসছি। ওরা অসুস্থ আবার কান্নাকাটি করে। এই কারণে শুধু একটু আম দিছে আর কিছুই দেয় না। আর ওর আইসা দেখি মালটা, আনারস, তরমুজ এনে রেখেছে। আর এদিক দিয়ে পেঁপে কুচি দেখছেন পচে রইছে। মুরগির মাংসের তরকারি পচে রইছে, পোলাও পচে রইছে। তো কের বাড়িতে গেলে এরকম দুরবস্থা হয়ে থাকে ফ্রিজ ও ঘর-দুয়ার একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলা তো গেল। আবার বারিন্দার অবস্থা দেখেন। গাছে পানি দিছে না দিছে আল্লাহ জানে। কি সুন্দর উস্তা ধরে আছে একদম মানে পাতায়, পাতায়। তো মানে পানি দিছে কিনা জানি না, পেকে গেছে। ওগুলো একটু পরে শেয়ার করতেছি। তো ডয়ারের ভিতরে রমজান ছিল, কি ছিল, কিরকম হয়ে রয়েছে। আমার এগুলা ডিপে উঠিয়ে রাখতে বা কারোকে দিয়ে যেতে মনে ছিল না। তাড়াহুড়া করে চলে গেছি। তো সবকিছু একদম কি অবস্থা হয়ে রয়েছে, তা খাওয়ার মতো না। তো এগুলা ফেলে দেওয়া লাগবে। তো দেখেন এসে এরকম অবস্থা দেখলে কিরকম লাগে। একদম উস্তাগুলাও পেকে মরে যাওয়া ধরছে। তো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।